ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, মিষ্টিমুখ করা যাক। মিষ্টিমুখে আজকে করলাম বেসনের লাড্ডু। আগে একবার আমি ছোলার ডালের লাড্ডু করেছিলাম, এবার আমি বাড়িতে তৈরি করলাম বেসনের লাড্ডু। এটা নন বেঙ্গলিদের কাছে খুবই প্রচলিত এক ডিশ, যেটা আমরা বাঙালিরাও বাড়িতে করতে পারি। যেটা নন বেঙ্গলিরা বলে থাকে বেসন কা লাড্ডু, সেটাই আজকে আমি বাড়িতে তৈরি করলাম। চলুন দেখি তাহলে কি করলাম। প্রথমে আমি এক বাটি বেসন নিয়েছি। বেসনের মধ্যে ওই বাটি ধোয়া জল দিয়ে বেসনটাকে প্রথমে মিক্সড করে নেব বা গুলে নেব। একটু মোটামুটি খুব বেশি জল দেবেন না, কারণ এটা বেসনটাকে সেই ফুলুরির মতো করে একটু ভেজে নিতে হবে। সুতরাং দেখুন আমি একটু গাঢ়ই রেখেছি, একদম পাতলা করিনি। এবার সাদা তেল নিয়েছি। এবার বেসনের ওই মিশ্রণটিতে ছোট ছোট গোল গোল করে আমি ভেজে নিচ্ছি। আমি কিন্তু লবণ কিছুই দিইনি, শুধু বেসনটাকে জল দিয়ে গুলিয়ে এইরকমভাবে আমি ফুলুরির মতো করে বেসন ভেজে নিয়েছি। আপনারা এখানে সাদা তেলের পরিবর্তে ঘিয়ে ভাজতে পারেন, তাহলে টেস্টটা আলাদা আসবে। দেখুন আমি বেসনগুলোকে সব ভেজে নিয়ে এবার মিক্সিতে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ডটা করব কীরকম, একবার চালাবো দিয়ে বন্ধ করে দেব, একবার চালাবো বন্ধ করে দেবো, একসঙ্গে পুরোটা মিশ্রণ করে নেব না, তাহলে একদম ডাস্ট হয়ে যাবে, ধুলোর মতো হয়ে যাবে, যেটা লাড্ডু ভালো লাগবে না। দেখুন আমি কীভাবে করেছি। এবার আমি জল নিয়েছি, জলে দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি আর 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। তার সঙ্গে পরিমাণ মতো চিনি দেবেন। আমি এখানে 1 বাটি চিনি ব্যবহার করেছি, আপনারা মিষ্টি বেশি খেলে আরও বেশি চিনি ব্যবহার করবেন। আমার বাবা সুগারের পেশেন্ট, সেই জন্য একটু অল্প পরিমাণ চিনি খাই আমরা। এবার একটু আমি ফুড কালার ইউজ করেছি, এটা অপশনাল, আপনারা না করলেও হবে, আমি বাড়িতে ছিল তাই ব্যবহার করেছি। তারপর যে বেসন ভাজাটা সেটা দিয়ে দিলাম। খুব সহজেই বেসনের লাড্ডু হয়ে গেছে, কারণ বেশি কোনো ঝামেলাই ছিল না, অল্পতেই হয়ে গেছে। আমার ঈদের দিন আমার আর মিষ্টি লাগেনি, এই বেসনের লাড্ডু দিয়েই কাজ হয়ে গেছে। দেখুন আমি এইভাবে ভেজে নিয়েছি। তার সঙ্গে উপর থেকে আরও একটু ঘি দিয়ে দিলাম সেন্টের জন্য, গন্ধটা ভালো লাগে। আরও একবার ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন শুকিয়ে গেছে, যখন এইভাবে তলায় লেগে যাবে তখন বুঝতে পারবেন যে হয়ে গেছে ভাজা। এবার আমরা লাড্ডু শেপ দেব, তার জন্য একটা যে কোনো পাত্রে একটু ঘি লাগিয়ে নেবেন, তার উপরে মিশ্রণটি ঢেলে দিলাম, একটু মেখে নেব। দেখুন কিভাবে লেগে যাচ্ছে, লেগে গেলে বুঝতে পারবেন যে এটা ঠিকঠাক হয়েছে। এবার হাতে একটু ঘি নিয়ে আমি ছোট ছোট করে লাড্ডু শেপ দিচ্ছি। এইভাবে আমি লাড্ডুগুলো তৈরি করে নিয়েছি। আর এই যে ছোট্ট হাত আর একটা দেখতে পাচ্ছেন, এটা আমার মেয়ের, সে আমাকে হেল্প করেছে লাড্ডু তৈরি করতে, তার খুব মজা লাগছিল। আর উপর থেকে আমি ছোট ছোট করে একটু কাজু কুচুনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পেস্তা, আমন্ড যে কোনো ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন, আমি কাজু দিয়ে দিয়েছি। এই লাড্ডু আপনি ফ্রিজে স্টোর করে অনেক দিন পর্যন্ত রাখতে পারেন। কোনো গেস্ট আসলে লাড্ডু বের করে দিয়ে দেবেন, তাহলে আর মিষ্টির প্রয়োজন হবে না। আপনারাও এইভাবে বেসনের লাড্ডু একবার বাড়িতে করে দেখুন, খেতে খুব ভালো লাগবে। মাঝে মাঝে মিষ্টি মুখ করতে ইচ্ছে করলে এই লাড্ডু আপনার কাজে লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রান্নাগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন অন্যদের সাথে। থ্যাংক ইউ।